সম্মানিত সুধী, আমরা প্রত্যেকে জানি মহান রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত সৃষ্টিকুলকে উনি সৃষ্টি করেছেন। তার সৃষ্টি কি পরিমাণে, তার সৃষ্টি পৃথিবীর কোনো মানুষের কাছে তার পরিসংখ্যান নেই। নেই কোনো শেখুল হাদিস, কোনো শেখুল তাফসীর, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো আদিব, কোনো গাউস, কোনো কুতুব, কোনো ওলি আল্লাহ, এমনকি কোনো নবী রাসূলের কাছেও আল্লাহ পাকের সৃষ্টির টোটাল পরিসংখ্যান নাই। যদি থাকতো তাহলে অবশ্যই কোনো না কোনো নবী বলে যেতেন আল্লাহ পাক পৃথিবীতে বা আসমান জমিনের তামাম জায়গাতে টোটাল এতগুলি সৃষ্টিকে সৃষ্টি করেছেন। এই বর্ণনা তো পাওয়া যায় না, বরং উপরন্তু আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাকের একটা চ্যালেঞ্জ পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত, আমার সৃষ্টিকে গুনতে চাও, জীবনেও কোনোদিন গুণে শেষ করতে পারবে না। কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, এটা একমাত্র আল্লাহ পাক স্রষ্টাই জানেন। পৃথিবীর আর কারো কাছেই মহান রবের সৃষ্টির পরিসংখ্যানও নেই। তবে এর ভিতরে সবচেয়ে মজার বিষয় হলো মহান রবের সৃষ্টি কতগুলি তো এত ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল সাইজ, যেগুলি আমাদের স্বাভাবিক চোখে দেখতেই পাই না, অথচ এটাও আল্লাহর সৃষ্টি এবং তার ভিতরে জীবনও আছে অনেকে। আবার কতগুলি বড় তো বড়, এত বিশাল বিগ সাইজ, যার বিশালতা আমাদের মতো সাধারণ মস্তিষ্কের অধিকারী মানুষ তো দূরের কথা, বিশ্বের কোনো নাম করা কোনো পণ্ডিত, কোনো কবি, কোনো গবেষক তার মাথাও আন্দাজ করতে পারে না আল্লাহর ওই সৃষ্টির বিশালতা সম্পর্কে। এই বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য দুইটা কথা বলবো। নাম্বার ওয়ান, আল্লাহ পাকের নতুন এক আবিষ্কার, আল্লাহ পাকের এক নতুন সৃষ্টির কথা বলি, এটা আপনারা সবাই চিনবেন। ওর নাম হচ্ছে, ইংরেজি নাম কোভিড-19, করোনা ভাইরাস। আমি জিজ্ঞাসা করতে চাই, এই করোনা নামক যে ভাইরাস আছে, এটার আবিষ্কারক কে? কথা বলেন না কেন? চীন থেকে প্রকাশ পেয়েছে, চীন থেকে ছড়েছে, চীন আবিষ্কার করেনি। আবিষ্কার করেছে কে? যদি এই ভাইরাসকে চীন আবিষ্কার করত, তাহলে তামাম দুনিয়া চীনকে এতদিন ভাগাভাগি করে খেয়ে ফেলত। চীন এটা আবিষ্কার করেনি, আবিষ্কার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে করোনা ভাইরাস কোভিড-19, এই ভাইরাসটা এতটাই ছোট, এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যাকে আক্রমণ করে সে কোনোদিন বলতে পারবে না যারা এই কোভিড-19 আক্রান্ত, কেউ দেখে নাই এটা কি সাদা না কালো না গ্রিন কালার, দেখতে কি পিপিলিকার মতো নাকি হাতির মতো, নাকি এর চাইতে আরো ক্ষুদ্র। যত মানুষ আক্রান্ত হয়েছে কেউ বলতে পারবে না। এত কাছে দিলে আমার কণ্ঠের সমস্যা। সম্মানিত হাজির, খুব ভালো করে বুঝবেন, এমনকি তামাম পৃথিবীতে যারা কোভিড-19 চিকিৎসা করে, চিকিৎসকেরাও স্বাভাবিক চোখে দেখতে পায় না কোন ভাইরাসের চিকিৎসা করতেছে তারা। ওই ভাইরাসটা দেখতে চাইলে তাদেরকে মাইক্রোস্কোপ লাগাতে হয়, দূরবীন দিয়ে দেখতে হয়। এত ছোট, যিনি আক্রান্ত হন উনিও কোনোদিন দেখেননি, যারা চিকিৎসা করেন তারাও স্বাভাবিক চোখে দেখতে পায় না। এরপরেও এটা মহান আল্লাহ পাকের এক সৃষ্টি। আল্লাহ পাকের এই ছোট্ট সৃষ্টির এত পাওয়ার তামাম পৃথিবীকে স্তব্ধ করে ফেলে দিয়েছে। তামাম পৃথিবী, কই সে পারমাণবিক বোমার ক্ষমতাধর, কই মহান আল্লাহ পাকের আক্রমণ, আল্লাহর তৈরি ছোট্ট একটা ভাইরাসের আক্রমণেই পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল দেশগুলি সবচাইতে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি আতঙ্কিত। এই ভাইরাসের দিকে নজর করলেই তো রব্বুল আলামিনের সাথে নাফরমানি করার কোনো সুযোগ আর কারো থাকে না। শুধু এই ভাইরাসের দিকে তাকালে, এই ছোট্ট ভাইরাস যা আমার চোখে দেখতে পাই না,
সেই ভাইরাসের ভয়াবহতা এত দুনিয়াকে এমন প্রকম্পিত করে ফেলল, বিশ্বের ক্ষমতাধর যারা তাদের প্রত্যেককে ঘরে ঢুকে ফেলল, হোম কোয়ারেন্টাইনে ঢুকলো তারা। আলহামদুলিল্লাহ, আমরা যারা মোল্লা মুন্সি আমরা তেমন একটা হোম কোয়ারেন্টাইনে ঢুকি নেই। তার কারণ কি তা জানেন? তার কারণ হলো একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর যেই মানুষটা তার অন্তরে আল্লাহর ভয়কে জাগা দেবে, ওই অন্তরে পৃথিবীর কোন কোভিড-19, 2024 আরো যদি বেশি হয়, কোনটার ভয় ঢোকার কোন সুযোগ নাই। এই জন্য তাকওয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার। এই একটা জিনিস শুধু আপনার অন্তরে আপনি ঢোকান, তাহলে কোভিড-19, এরপরে যদি 2021, এরপরে যদি আরো 1000 আসে, তাতেও কোনো ভয় নেই। আর যদি মালিকের ভয় কারো অন্তরে না থাকে, তাহলে 5ই মে মহা আলটিমেটাম দেয়, কিয়ামত হয়ে যাবে। আবার কিছুদিন পরে পরে রিটা, ক্যাটরিনা, আরো কত কিছুর আঘাত। আবার কিছুদিন পরে পরে বলে না আসমান থেকে গ্রহ একটা জমিনে এসে এখন শেষ করে ফেলবে। এ জাতীয় যত ভয় ওই সমস্ত মানুষের অন্তরে জায়গা পায় যেই অন্তরে আল্লাহর ভয় নাই। যে অন্তরে আল্লাহর ভয় আছে সে অন্তরে এগুলি ঢোকার কোনো সুযোগই নেই। এই যে আপনাদের এখানে এতগুলি লাইট লাগানো লেগেছে কেন? কারণ এখানে 2 লাখ পাওয়ারের লাইট আপনারা একটা লাগাইতে পারেন। যদি 2 লাখ পাওয়ারের একটা লাইট এখানে লাগাইতেন, তাহলে এতগুলি লাইট এখানে ঢোকার কোনো সুযোগই ছিল না। কারণ ওর পাওয়ার আর ওর তেজ, ওর আলোতে মানুষের চোখ ধাঁধা লেগে যেত। কি ছোট বাল্ব সেখানে লাগাবে, কি লাইট সেখানে লাগাবে। মহান রব্বুল আলামিন সবচেয়ে বড় ক্ষমতাধর, তার ভয় কারো অন্তরে থাকলে মানুষের তৈরি করা কোন ভাইরাস, কোন জলোচ্ছ্বাস, কোন ঘূর্ণিঝড়, কোন ভূমিকম্প, আরো কিছু, এগুলির ভয় সে অন্তরে ঢোকার কোন সুযোগ পায় না। এজন্য বিগত টাইমে আমাদের দেশে যখন লকডাউন দিয়েছে, দেশ বিদেশ থেকে বন্ধু বান্ধব ফোন দেয়, হুজুর এখন তো লকডাউনে আছে। আমি বলি না, আমি লকডাউনে নাই, আমি আপডাউনে আছি। কারণ আমি ঢাকা শহরের একটা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই, বনশ্রী সেন্ট্রাল মসজিদ। তো লকডাউনের সময় আমি নিজেই গাড়ি ড্রাইভ করে সিরাজগঞ্জ থেকে এসে জুমার নামাজ পড়াই যাই। তো আমি তো লকডাউনে ছিলাম না, প্রকৃতই আমি লকডাউনে ছিলাম না। আমি ঢাকাতে আপডাউনে ছিলাম, সিরাজগঞ্জে ঢাকায় আসা যাওয়া করতাম, নামাজ পড়াইতাম। ওদিকে যেতে চাই না, সে তো অনেক কথা। শুধুমাত্র কেবলমাত্র কোভিড-19 নিয়ে একটা ভিন্ন সাবজেক্টের উপরে আলোচনা হতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ, সেটি আমি আজকে বলবো না। তো বলতেছিলাম এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র আল্লাহ পাকের তৈরি কোভিড-19, এত ছোট ভাইরাস যে আমাদের স্বাভাবিক চোখে ধরাই পড়ে। আবার কতগুলি বড় 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 বড়, এত বিশাল, যা বিশালতা আমরা তো দূরের কথা, পৃথিবীর কোন সেরা গবেষকের মস্তিষ্ক আল্লাহ পাকের ওই সৃষ্টির বিশালতা আন্দাজ করতে পারে না। এই বিষয়টা বোঝাবার জন্য একটা কথা বলি, আপনাদের প্রত্যেকের জানা আছে, আপনারা বলুন তো দেখি, পৃথিবীর তুলনায় সূর্য ছোট না বড়? পৃথিবীর তুলনায় সূর্য ছোট, একটু জোরে বলেন। কত গুণে বড়? 13 লক্ষ গুণে বড়। এটি কোনো মুহাদ্দিসের থিওরি না, এটা বিজ্ঞানীদের থিওরি। তো বিজ্ঞানীদের থিওরি কি আমরা গ্রহণ করলাম? পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। এই থিওরি আমাদেরকে যে বিজ্ঞানীরা দিল, 500 বছর আগে বিজ্ঞানীরা আরো একটা থিওরি আমাদেরকে দিল। আপনারা প্রত্যেকে জানেন, সৌরজগতের তথ্য সংগ্রহের জন্য তাম পৃথিবীতে যত সংগঠন আছে, এর মধ্যে সবচেয়ে এক্সপার্ট আমেরিকার নাসার বিজ্ঞানীরা সৌরজগতে অনুসন্ধান চালিয়ে নতুন একটা তারকার সন্ধান পেল। যেই তারকার বিশালতা সম্পর্কে নাসার বিজ্ঞানীরা পৃথিবীকে রিপোর্ট করলো, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়, আর সূর্যের তুলনায় তাদের সন্ধানে পাওয়া তারকাটি 10,000 গুণে বড়। খুব ভালো করে বুঝবেন, তাদের তথ্য আমরা কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আমি জিজ্ঞাসা করতে চাই, সূর্যের তুলনায় যদি একটা তারকাই 10,000 গুণে বড় হয়, আপনাদের কি ধারণা এটা এই জাতীয় তারকা আল্লাহ পাক 1-2টা বানিয়েছেন না আরো কম হবে? কত বলেন, জোরে বলেন।
বেশি? পৃথিবীর কারো কাছে শুধু তারকার পরিসংখ্যানও পৃথিবীর কারো কাছে নেই। কোন মখলুকাতের পরিসংখ্যানও তো নেই, শুধু তারকার কতগুলি এর পরিসংখ্যানও পৃথিবীর কারো কাছে নেই। মজার কথা হলো এই রকমের কোটি 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 তারকা, গ্যালাক্সি, ধূমকেতু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলাকে আল্লাহ পাক সেটিং আর ফিটিং দিলেন কোথায়? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন সবচেয়ে ছোট আসমানটায় আমি এগুলি সেটিং ফিটিং দিয়েছি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। সাত আসমানের সবচেয়ে ছোট আসমান হলো সামাউদ দুনিয়া। সেই আসমানে যদি এতগুলিকে সেটিং ফিটিং দিয়ে থাকেন, তাহলে এই আসমানের বিশালতা কত বড় হবে পৃথিবীর কোন নাম করা কোন গবেষকের মস্তিষ্ক আন্দাজ করতে সক্ষম না অক্ষম? নিঃসন্দেহে ব্যর্থ। এর চাইতেও মজার কথা, এই যে মালিক সৃষ্টি করলেন কতগুলি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এত ছোট যেগুলি চোখেই দেখা যায় না, কতগুলি বড় তো বড়, এত বড় যার বিশালতা আমাদের মাথা আন্দাজ করতে সক্ষম হয় না। এর চাইতে মজার কথা হলো এত ছোট বা এত বিশাল বড় এই সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একটা সৃষ্টির ব্যাপারে। আমি জিজ্ঞেস করতে চাই তারা কারা? একটু জোরে বলেন। মানুষ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ। আল্লাহ পাক বললেন আমি মুকাররম করেছি আওলাদ আদমকে। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাকের কোরআন মন্থন করলে দেখা যায় আদম আলাইহিস সালামের সন্তান তথা মানুষ সম্পর্কে আল্লাহ পাক শুধু শ্রেষ্ঠত্বের ঘোষণাই দিয়েছেন তা না, বিপরীতমুখী ঘোষণাও আল্লাহ পাকের আছে। যেমন এখানে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর এক জায়গায় বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এটা আল্লাহ পাকের বক্তব্য। তো এক জায়গায় বললেন আমি মুকাররম করেছি আওলাদ আদমকে, আর এক জায়গায় এই মানুষ সম্পর্কে বলেছেন হোক এক বিশেষ গোষ্ঠী, তারপরেও তো মানুষ, তাদের সম্পর্কে বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তু না, বাল হুম আযাল, তার চেয়ে আরো নিকৃষ্ট। আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া। কিছুক্ষণ পরে আবার বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। সৃষ্টি শ্রেষ্ঠ এটাও মানুষ সম্পর্কে, সৃষ্টির নিকৃষ্ট এটাও মানুষ সম্পর্কে। তাহলে আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগ্রত হতেই পারে, হুজুর আল্লাহ পাক তার একটা সৃষ্টি মানুষ সম্পর্কে বিপরীতমুখী দুই রকমের বক্তব্য দিলেন। একবার বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আবার বলেন উলাইকা কাল আনআম, একবার বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, আবার বললেন উলাইকা হুম শাররুল বারিয়া। তাহলে আমাদের তো অবশ্যই জানা দরকার কোন সে মানদণ্ড যেই মানদণ্ডের কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়, যেই মানদণ্ডের কারণে মানুষ সৃষ্টির নিকৃষ্ট হয়। মানুষ কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ হয়, মানুষ কোন কারণে সৃষ্টির নিকৃষ্ট হয়, আমি কোন গ্রুপের মধ্যে আছি, আমি কি শ্রেষ্ঠ গ্রুপের মধ্যে আছি নাকি নিকৃষ্ট মানুষের গ্রুপের মধ্যে আছি, এটা আমি জানতে চাইলে আমাকে অবশ্যই মানা দরকার কোন সেই বস্তু যার কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়, যার অ্যাবসেন্ট অনুপস্থিতিতে মানুষ সৃষ্টির নিকৃষ্ট হয়, এটা জানা দরকার না? আচ্ছা মুহতারাম হাজিরিন, দ্বীনি কথা বলার সময় তো খতিবকে অবশ্যই মাথার মধ্যে এটা রাখতে হয় যে আমার কথাগুলি কত শ্রেণীর মানুষ শ্রবণ করতেছে। ভাষা উপস্থাপনা সবকিছু সব শ্রেণীর মানুষের জন্য আম ফাহাম হয় এমন কথা উপস্থাপন করতে হয়, এটা বয়ানের এক জরুরি জিনিস। সকলের যাতে আম ফাহাম হয় এভাবে করে উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আমি বলতে চাই শুধু একটা জিনিস, যে বস্তুটা কোনো মানুষের মধ্যে থাকলেই মানুষটা সৃষ্টির সৃষ্ট হয়, আর এই জিনিসটা মানুষের মধ্যে না থাকলেই মানুষটা সৃষ্টির নিকৃষ্ট হয়। সেই বস্তুটার নাম হলো দ্বীন। বলেন তো কি? আবার বলেন। এই দিন কি? রাতের বিপরীতে সূর্যের আলোর ঝলকানিতে যেই দিন আমরা দেখতে পাই সেই দিন না। এই দিন কোন দিন? যে দিনের ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন হলো যার ব্যাপারে রব্বুল কারীমের চূড়ান্ত ঘোষণা, আমার কাছে দিন ধর্ম একটাই, তার নাম ইসলাম। মুহতারাম হাজিরিন, এই দিন যেই মানুষটার মধ্যে আছে সেই সৃষ্টির শ্রেষ্ঠ, দিন যেই মানুষটার মধ্যে নেই সেই সৃষ্টির নিকৃষ্ট। দিন যার ভিতরে আছে এই লোকটা যদি পৃথিবীর সবচাইতে বেটে মানুষ হয়, সবচাইতে কালো কুৎসিত চেহারার অধিকারী হয়, তার মুখ থেকে কথা বলার আগে যদি দুর্গন্ধ বিচ্ছুরিত হয়, তার যদি শিক্ষাগত যোগ্যতা একদম জিরো পজিশনে হয়, সে যদি স্টেটলেস সুইমলেস, ঘর ছাড়া বাড়ি ছাড়া সামাজিক কোনো অবস্থান তার না থাকে, সে যদি মানুষের সভ্যতা থেকে অনেক দূরে গহীন অরণ্যের কোন এক জায়গার বসবাসকারীও যদি হয়, কিন্তু তার ভিতরে যদি দিন থাকে, আল্লাহ কসম এই মানুষটা শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ, নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। পক্ষান্তরে আরেকজন মানুষ পৃথিবীর সবচেয়ে সুন্দর হুসনে ইউসুফ নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পরই তার সৌন্দর্য। পৃথিবীর সবচেয়ে উন্নত স্মার্ট বডি ফিটনেসের অধিকারী, পৃথিবীর সবচেয়ে বেশি টাকাওয়ালা, পৃথিবীর সবচেয়ে বড় চেয়ার চাতা, পৃথিবীর সবচেয়ে বড় জনপ্রিয় সে, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাতা, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত সে, পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কারক সে, পৃথিবীর সবচেয়ে বড় তথ্য দিচ্ছে। এক কথায় খুলাসা হলো, পৃথিবীর যত সাইজ হতে পারে একজন মানুষের জীবনে, ওয়ান সাইডে স্কয়ার, এমন যদি কোনো একজন মানুষ হয় কিন্তু তার ভিতরে যদি দিন না থাকে, এই লোকটা নিকৃষ্ট তো নিকৃষ্ট, কুকুর শুকুরের চাইতে আরো নিম্ন। তাহলে ভালো করে বিষয়টা বুঝতে হবে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? কোন চেয়ারের দরকার আছে? কোন পাওয়ারের দরকার আছে? কোন ক্ষমতার দরকার আছে? জনপ্রিয়তার দরকার আছে? আরো জোরে বলেন, কোন পদ পদবীর দরকার আছে? নেই। সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে একটা জিনিস লাগবে, সেটা হলো দিন। দিন যার মধ্যে আছে সেই লোকটাই শ্রেষ্ঠ, যার ভিতরে দিন নাই সেই লোকটাই নিকৃষ্ট। তাহলে আমাকে এখন জানতে হবে দিন কি জিনিস। শুধু জানলেই হবে না, মানতেও হবে। আরো জোরে বলেন, আমি যদি দিন জানি না মানি তাহলে কি শ্রেষ্ঠ হওয়ার কোন সুযোগ আছে? এই বিষয়টা বোঝাবার জন্য একটা মিসাল দেই, তাহলে বিষয়টা আপনাদের কাছে ইনশাআল্লাহ জীবনকালে স্পষ্ট হয়ে যাবে। বেশ কিছুদিন আগে আমি গাড়িতে, আমিও আছি, আরো কিছু লোক আছে আমার গাড়িতে, সবাই স্বাভাবিক, এসি চালানো হচ্ছে কিন্তু আমার শরীর খুব ঘামতেছে। তো আমি এক ডাক্তারকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম একই সঙ্গে একই গাড়িতে এসি চলতেছে, সবাই স্বাভাবিক, আমি ঘামতেছি, বিষয়টা কি? ডাক্তার আমাকে বললেন যে হুজুর, এটা তো 100% আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বলতে হবে। দূরের থেকে যেটা আমার মনে হচ্ছে আপনার শরীরে পটাশিয়াম শর্ট। তাই বললাম তাহলে এটা দূরীকরণে আমার কি কাজ করতে হবে? উনি তখন বললেন, আপনি প্রতিদিন, যেহেতু আপনি ওয়াজ করেন বিকেল বেলায় কোনো ডাব খাবেন না, সকাল 8টা-10টার থেকে শুরু করে 1টা-2টার ভিতরে 2-3টা করে ডাব খাবেন। ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম। আমি জেনে নিলাম ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম। আমি জানার পরেই করলাম কি, 1000টা ডাবের গাছ দিয়ে এসে আমার বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দিলাম। গাছটা আবার নর্মাল গাছ লাগাইলাম না, হাইব্রিড লাগাইলাম। হাইব্রিড বুঝেন তো? হাইব্রিড মানেই হলো অন্যগুলি যেগুলি 20 বছরে যা হয় এটা 20 দিনে তা হয়, এটা হাইব্রিড। নেতাও যদি হয় হাইব্রিড, এই নেতাও অন্যরা 40 বছরে যা না হয়েছে ও 40 দিনে তা হয়, ও হলো হাইব্রিড। আর বাংলাদেশের বর্তমানে যে ঝামেলাগুলা হচ্ছে এটা অধিকাংশ হাইব্রিড নেতাদের কারণে। 3
তৃণমূল পর্যায় থেকে খেটে খাওয়া, খেটে আসা, কষ্ট করে আসা, রাজনীতি শিখা এই জাতীয় নেতাদের দ্বারা দেশ এবং জাতি আক্রান্ত কম হয়, কারণ তারা জনগণের নেতা হয়। আর যারা হাইব্রিড নেতা ওরা তো জনগণের নেতা হয় না, এই জন্য ওরা জনগণের উপরে ঝামেলা চালায়। তো যাই হোক, আমি হাইব্রিড নেতা নিয়ে ওয়াজ করব না, আমি হাইব্রিড ডাব নিয়ে ওয়াজ করতেছি। তো আমার বাসাতে মনে করেন 1000টা গাছ লাগাইলাম, 1000টা 6 মাসের মধ্যেই 1000 করে ডাব ধরলো প্রতিটা গাছে। এখন বলেন তো দেখি, ওই বাড়িতে আমি থাকি, আমার তো আর পটাশিয়াম শর্ট থাকার কথা না, আর তো আর সমস্যা নেই, সমস্যা শেষ। আর জোরে বলেন, আর একটু জোরে বলেন। কেন? প্রতিটা ডাবের ভিতরেই তো প্রচুর পটাশিয়াম, আর আমি আমার বাড়ির আঙ্গিনাতেই 1000টা গাছ লাগিয়েছি, প্রতি গাছে 1000টা করে ডাবও লেগেছে। আমার তো পটাশিয়াম শর্ট থাকার কথা না, কি বলেন? শর্ট থাকবে না? আর জোরে বলেন। দূর হওয়ার জন্য কি করতে হবে? ডাব খেতে হবে। আমার দেশের মুসলমানদেরকে বলতে চাই, আমার দেশের যে সমস্ত বন্ধুরা বক্তৃতার মঞ্চে এসে বলে ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই জাতীয় স্লোগান কতদিন পর্যন্ত দিলে দেশ আর সমাজের ভিতরে শান্তি হবে? স্লোগান দিয়ে কখনো শান্তি হয় না। ডাবের গাছ লাগাইলে যেমন পটাশিয়াম দূর হয় না, খাইতে হয়। ইসলাম মানে শান্তির স্লোগান দিলে হয় না, ইসলাম মানতে হয়। মুহতারাম হাজিরিন, কথাগুলি ভালো করে বুঝবেন। আমি চাই প্রতিটি মানুষের অন্তর ওয়াশ, দেমাগ, মানুষের দেমাগ ওয়াশ, মানুষ ইসলাম বুঝুক। ইসলাম বুঝে না, অথচ নিজেকে অনেক বড় মুসলিম মনে করে। এটা সবচেয়ে বড় সিরিয়াস অবস্থা হলো পৃথিবীর ওই মুসলিমের, যে মুসলিম ইসলাম বুঝে না কিন্তু নিজেকে অনেক বড় মুসলিম মনে করে। এর চাইতে ভয়াবহ, এর চাইতে ক্ষতিগ্রস্ত মুসলিম আল্লাহর জমিনে আর একটাও নাই। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এটা হলো পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুসলিম। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ক্ষতির মধ্যে ওই মুসলমান, যেই মুসলমানের ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না। শেখুল হাদিস আমার উস্তাদ বলতেন রাহমাতুল্লাহি আলাইহি। তো মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম, আমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে দ্বীন জানতে হবে, মানতেও হবে। জানলেই শুরু হবে না, মানতেও হবে। তবে মানতে চাইলে আগে জানতে হবে। আমি যারে চিনি না, আমি যারে বুঝি না, তারে মানার প্রশ্নই আসে না। তাহলে এবার আমরা দেখি দ্বীন কাকে বলে। মুহতারাম হাজিরিন, দ্বীন কাকে বলে এটা সুন্দর করে বুঝাবার জন্য আরেকটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনারা মিসালে কি তিক্ত বিরক্ত হয়ে গেলেন? মনে আরে মিসাল দিয়ে ওয়াজ করা তো আল্লাহ পাকের তরিকা। দারাবাল্লাহু মাসালান কালিমাতান কাতাইয়িবাতিন শাজারাতিন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা আয়াদুনা। এজন্য মিসাল দিয়ে ওয়াজ করা তো আল্লাহ পাকের তরিকা। আমার এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য কয়টা আঙ্গুল লাগবে? আর যদি তিনটাই না থাকে, মাত্র দুইটা থাকে, তাহলে তো অনেকে হাত বলে স্বীকৃতি দিতে রাজি হবে না, বলবে ওটা হুজুর হাত না, ওটা পেলাস। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে এই হাতটা নিতেন ক্লিন কমপ্লিট, ভালো কমপ্লিট হতে চাইলে কয়টা আঙ্গুল লাগবে? 5টা আঙ্গুলের সমন্বয় একটা সুস্থ এবং সুন্দর পরিপূর্ণ হাত। মনে রাখবেন, দ্বীন, যেই দ্বীন ছাড়া আমি শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ নাই। এই দ্বীন হলো 5টা সাবজেক্টের সমন্বয়। 5 সাবজেক্টের সমন্বয় হলো দ্বীন। আমি শিরোনামগুলি বলি: আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আবারও বলছি, যেই 5টা জিনিসের সমন্বয় দ্বীন, এই 5 আঙ্গুলের সমন্বয় হাত।
পাঁচ বস্তুর সমন্বয় হলো দ্বীন। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই পাঁচটা যদি কারো ভিতরে পরিপূর্ণ পাওয়া যায় তাহলেই মূলত লোকটা দ্বীনদার। এই পাঁচটার ভিতরে যদি চারটা পাওয়া যায় তাকেও কমপ্লিট দ্বীনদার আমরা বললেও আসমানের মালিকের কাছে গ্রহণ হবে না। কারো কাছে যদি দুইটা শর্ত থাকে আমরা তাকে যত বড় দ্বীনদার পীর সাহেবের সার্টিফিকেট লাগাই আসমানের মালিকটা গ্রহণ করবেন না। কারো কাছে যদি তিনটাই শর্ত থাকে তাহলে পরিপূর্ণ কেন অর্ধেক দ্বীনদার বলারও কোনো সুযোগ নাই। তবে মনে রাখতে হবে এই পাঁচটা মিলেই পুরা দিন। তবে তার ভিতরে একটা হলো মূল, এটা হলো রাসের ইস। সবগুলোর ভিতরে আবার আমিরুল উমারা রাসের ইস, সেটা হলো আকায়েদ। আর চারটা যদি কারো ভিতরে থাকে, আকায়েদ যদি না থাকে ওই চারটার কোনো মূল্য নাই। আকায়েদ থাকতেই হবে মাস্ট বি। এরপরে আরো চারটা যদি কারো ভিতরে থাকে তাহলেই লোকটা দ্বীনদার, তাহলেই পূর্ণাঙ্গ দ্বীনদার। এই রকমের পূর্ণাঙ্গ একজন দ্বীনদারের উপরে দুনিয়াদার তার প্রতি কোনো বাতিল কোনো নাস্তিকার মুক্তাদার বেঈমান যদি চোখ ঠান্ডা করে তাকায় তাহলে তাকে শায়েস্তা করার জন্য তার ভক্ত অনুরাগীরা মাঠে যেতে হয় না। আসমানের মালিক যে চোখ ঠান্ডা করে তাকায় তার চোখটা তুলে ফেলে দেয়। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, কথাগুলি বুঝতে হবে, মূল সাবজেক্ট আপনাদেরকে বুঝতে হবে। তাহলে পূর্ণাঙ্গ দ্বীনদার হতে কয় সাবজেক্ট লাগবে? আমার কাপড় পরিধান করেছি আমি ফুল সেট, আমি এখন ড্রেস পরেছি, এটা বলবো কখন? যখন কমপক্ষে আমার শরীরে তিনটা, আমি হুজুর হিসাবে তিনটা কাপড় যখন পরেছি, পায়জামা, পাঞ্জাবি, টুপি, এই তিনটা যখন পরেছি সবাই আমার কাপড় পরে এখন কমপ্লিট হয়ে গেছে, এটা বলতে পারবে। যদি পাঞ্জাবি বাদ রাখি তাহলেও হবে না, যদি পায়জামাই বাদ রাখি তাহলে তো ইন্দালিল্লাহ, তাহলে ইন্দালিল্লাহ না, তাহলে তো ইন্দালিল্লাহ। মনে রাখবে এই পাঁচটার সমন্বয় হলো দ্বীন। পাঁচটা যার ভিতরে আছে তাকে দ্বীনদার বলা হয়। আমাদের দেশে দ্বীনদার কাকে বলে ভালো করে বুঝবেন। মাদ্রাসার তালিবের ইলমের জন্য আরো বেশি জরুরি সবক। সাধারণ মানুষ তো দ্বীন চেনেই না, বিশেষ মানুষেরাও এখন দ্বীনকে কোনটারে দ্বীন বোঝে আল্লাহ ভালো জানেন। মাদ্রাসার তালিবের ইলম ভালো করে শুনবেন আপনারা। পাঁচটার সমন্বয় হলো দ্বীন। এরা সব থাকলেও আমি কমপ্লিট দ্বীনদার না। আমি কমপ্লিট মুহাদ্দিস হতে পারবো, আমি বড় শেখুল হাদিস হতে পারবো। কমপ্লিট দ্বীনদার হওয়ার জন্য পাঁচ সাবজেক্ট লাগে। শেখুল হাদিস হওয়ার জন্য হাদিসের তথ্য খুব সুন্দর করে পড়াইতে পারলে শেখুল হাদিস হওয়া যাবে, কিন্তু দ্বীনদার হওয়ার জন্য পাঁচটা সাবজেক্ট লাগবে। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আমাদের দেশে কাদেরকে দ্বীনদার বলা হয়? আমাদের দেশে আমরা মনে করি যার মুখের মধ্যে দাড়িটা লম্বা লম্বা, আলহামদুলিল্লাহ, এক মুষ্টি উপরে নিচে না, মাথার মধ্যে টুপি, তার উপরে যদি বড় পাগড়ি থাকে তাহলে আরো ভালো, পরনের মধ্যে লম্বা জামা, যদি জুব্বা হয় তাহলে আরো সুন্দর। এরপরে হাতের ভিতরে সাবহা, তাসবিহ হাতের ভিতরে। এরপরে আউয়াবিন, চাষ, ইস্তার, তাহাজ্জুদ, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, সকাল বিকাল জিকির করা, মাসে 3 দিন আল্লাহর রাস্তায় লাগানো, আহমদুল্লাহদের সাহাবতে মাঝে মাঝে যাওয়া। এরপরে রমজান মাসে রোজা রাখা, হজ করা, উমরা করা, যাকাত দেওয়া। এই জাতীয় আরো কিছু কাজ যদি আমাদের সমাজে কেউ করে তাহলে আমরা বলি এই লোকটা পুরা দ্বীনদার। সহি বললাম না ভুল বললাম? আমি এই কথাটা সহি বলছি? আমাদের সমাজে যে বলে এই কথাটা আমি সহি বলছি না ভুল বলছি? সহি। এটাই আমাদের দেশে পুরা দ্বীনদার বলা হয়। অথচ আমি যে পাঁচটা সাবজেক্টের সমন্বয় দ্বীনের কথা বলেছি, এতক্ষণ পর্যন্ত যতগুলা বলেছি সবগুলি মিলে মাত্র একটা হয়েছে, তাও 100 হয়নি। সেটা হলো ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, ওয়াজ ইবাদত, জিকির ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, আউয়াবিন ইবাদত, চাষ ইবাদত, ইসলাম ইবাদত, তাহাজ্জুদ ইবাদত, মাদ্রাসায় টাকা দেওয়া ইবাদত, মসজিদে দান করা ইবাদত, সকাল বিকাল তাসবিহ পড়া ইবাদত, আল্লাহ রাস্তায় 3 দিন সময় লাগিয়েছে ইবাদত। তার মানে যেই পাঁচটা সাবজেক্টের সমন্বয় পূর্ণাঙ্গ দ্বীন, আমি এ পর্যন্ত যা বলেছি সবগুলি মিলে একটাও কমপ্লিট হয় নাই। আরো ইবাদতের অনেক ফাংশন আছে, অথচ এই সমস্ত কাজ যাকে করতে দেখি আমরা তাকেই বলি কমপ্লিট দ্বীনদার। কাল্লা, কখনোই কথাটা সত্য নয়। কমপ্লিট দ্বীনদার হতে চাইলে যতগুলি বলেছি এগুলি মিলে মাত্র একটা হয়েছে, আরো
তার ভিতরে আমি বলেছিলাম রাসেল ইস, তার ভিতরে একটা বলেছিলাম রাসেল ইস আসলুল উসুল, সেটা হলো আকার। আজকে বাংলাদেশের মুসলমানদের আকীদার অবস্থাই তো নরবরে, বাংলাদেশের মুসলমানদের আকীদার অবস্থাই তো নরবরে। আজকে বাংলাদেশের মুসলমান আকীদা কাকে বলে, ঈমান কাকে বলে, আর আমল কাকে বলে এটাও বুঝে না। আমরা যখন কোন মানুষের ঈমান নষ্ট হচ্ছে, কোন জাতির ঈমান নষ্ট হচ্ছে, এই ব্যাপারে যখন আমরা মাঠে ময়দানে বক্তব্য দেই, আমাদের ভাইরা তখন আমাদের বক্তব্যটাকে পাল্টা জবাব দিতে গিয়ে তারা বলে আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দেই না, আমরা কি মাদ্রাসা করি না, আমরা কি মসজিদে টাকা দেই না, আমরা কি এটা করি না। আবার কেউ কেউ বলে তারা কি মাদ্রাসায় টাকা দেয় না, আমরা কি তাহাজ্জুদ পড়ি না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যে নামাজ পড়েন, আপনারা যে রোজা রাখেন, আপনারা যে হজ করেন, আপনারা যে মাদ্রাসায় টাকা দেন, আপনারা যে তাহাজ্জুদ করেন, আমরা অস্বীকার করি নাই। ইবাদত করেন, সে কথা আমরা অস্বীকার করি নাই। আমরা তো বক্তব্য দিচ্ছি ইবাদত তো ঠিক আছে, ঈমানটাও ঠিক রাখে। ইবাদত তো ঠিকই আছে, ইবাদতের ব্যাপারে তো আমরা বক্তব্য দেই নাই। আমরা বলেছি ইবাদত তো ঠিক আছে, ঈমানটাও ঠিক আছে। তাহাজ্জুদ পড়ে ঈমানের প্রমাণ হয় না, পাঁচ ওয়াক্ত নামাজের কাতারে দাঁড় হয়ে ঈমানের প্রমাণ হয় না, যাকাত দিয়ে ঈমানের প্রমাণ হয় না, হজের মৌসুমে ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে চূড়ান্ত ঈমানের প্রমাণ হয় না। আপনি কার পিছনে নামাজ পড়েন? আপনি তো হন্নার কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েন, কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেবের পিছনে। মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের মুনাফিকরা নামাজ পড়েছে মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে। নামাজ পড়লেই যদি ঈমানের প্রমাণ হয়, আপনার চাইতে ওরা বড় ঈমান। আপনি যাকাত দেন কার কাছে? এই তো আশেপাশের কোন বড় মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে। মুনাফিকরা যাকাত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি হজ করেন, কে আপনার মুআল্লিম? কে? এই তো এলাকার যিনি হজ ব্যবসা করেন, সে আপনার মুআল্লিম। মুনাফিকরা তো হজ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুআল্লিম। ঈমান অনেক চিজ, আকীদা এটা ভিন্ন জিনিস। এটাই সবচেয়ে প্রথম, এটাই সবচেয়ে দামি, এটাই সবার আগে, এটাই সবচেয়ে দামি। তবে কার ঈমান থাকে আর যায়, এটা দেখার মতো চোখ আপনাদের সবার নাই। এটা দেখতে চাইলে আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করে আহলুল্লাহদের সহবত পাইতে হয়। আপনাদেরকে বিষয়টা বোঝাবার জন্য একটু একটা কথা বলি। আমার কাছে তো গড়ি টড়ি কিছু নেই। কত লোক? 7টা 4 7:30 পর্যন্ত তো কথা বলবো নাকি? অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি তো শাইখুল হাদিস সাহেবের ছাত্র। শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই তোমরা কি মনে করেছো যে আমি 1 ঘন্টায় 2 হাদিস পড়ালে শাইখুল হাদিস? না, আমি 1 ঘন্টায় 2 হাদিস যেমন পড়াইতে পারি, 1 ঘন্টায় 40 পৃষ্ঠাও পড়াইতে পারি। আমি তো তার ছাত্র। আমি আলহামদুলিল্লাহ এক বিষয় নিয়ে 3 ঘন্টা যেমন বয়ান দিতে পারি, 10 মিনিটে আলহামদুলিল্লাহ আমার আলোচনা বিষয়টি কমপ্লিট করতে পারি। 10 মিনিটে ইনশাআল্লাহ। আমার জীবনে কোনোদিন আলোচ্য বিষয়কে মাঝখানে রেখে ওয়াজ ছেড়ে দিয়েছি আমার মনে পড়ে না। 20 মিনিট সময় দিলে 20 মিনিটের মধ্যে আমার আলোচ্য বিষয় কমপ্লিট। এই জন্য আপনার পেরেশানি হয়ে যাবে। আমি আলোচ্য বিষয় কমপ্লিট করে দেব। তার আগে একটা কথা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, ঈমানের ব্যাপারে যে কথাটা আপনাদের খেদমতে বলতেছিলাম, যে বর্তমান সমাজে আমরা তো ঈমান নিয়ে কথা বলি, আর আমাদের এই বিষয়গুলো তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করছে। জেন থেকে এটা চলে গেছে, মূল আলোচনার দিকে চলে গেছে। তো বলতেছিলাম যে সৃষ্টি শ্রেষ্ঠ হতে চাইলে কি লাগবে? কথা বলেন না? দিন দিন দিন। ঈমান কি? ঈমান দিয়ে কমপ্লিট শ্রেষ্ঠ হওয়া যাবে না। কমপ্লিট পুরোপুরি শ্রেষ্ঠ হতে চাইলে ঈমানের সাথে আরো অনেক কিছু লাগবে। মুহতারাম হাজিরিন, দিন হলো 5টা জিনিসের সমন্বয়। কয়টা? আবার বলেন কয়টা? 5টা। তার ভিতর একটা হলো আকীদা। এই আকীদার অবস্থাই তো বাংলাদেশে জটিল। আকীদার অবস্থাই বাংলাদেশে জটিল। কখন যে কার ঈমান চলে যাচ্ছে এটা বোঝা বড় কঠিন। যারা বোঝে তারা অত চিল্লায়, যারা দেখতে পায় না, বোঝে না, তারা সাধারণ পাবলিকের মতো চুপ করে থাকে। যেমন
আমাদের দেশের সরকার, প্রশাসন এবং ডাক্তার কোভিড-19 যখন আক্রমণ করলো বাংলাদেশে, প্রথম যখন শনাক্ত হলো রোগী, সবচেয়ে বেশি বিচলিত হয়েছে ডাক্তার, এরপরে প্রশাসন, এরপরে সরকার। এই তিন গ্রুপ খুব বেশি বিচলিত। আমরা কিন্তু অত বিচলিত ছিলাম না। আমি তো আগেই বলেছি যে আমরা লকডাউনে ছিলাম না, আমরা আপডাউনে ছিলাম। কিন্তু ডাক্তার লকডাউনের আসলে ওয়ার্ল্ড ছিল। আপনারা দেখছেন কিনা, তাদের মুখের মধ্যে মাস্ক, হাতের ভিতরে গ্লাভ, এরপরে মাথার মধ্যে ক্যাপ, এরপরে পিপি দিয়া পুরা প্যাকেট। ডাক্তার এত বেশি সতর্ক, অথচ 3 নম্বর পর্যায়ের খেতে খাওয়া দিন মজুর ওইটা মাস্কই পড়তে রাজি নেই। যে এক চাচারে বলছে আর্মি, চাচা মাস্ক পরলেন না, মাস্ক কিনে তোমার চাচিকে কুড়তে দিয়ে আসছে, মাস্ক কিনে তোমার চাচিকে কুড়তে দিয়ে আসছে, ওটা কাটার জন্য দিয়ে আসছে। আমাদের দেশের চিকিৎসকরা এত বেশি আলাপ হলেন, সাথে সাথে সরকার বাহাদুর এটাকে আমলে নিয়ে বাহিরে দিয়ে সকল মানুষকে হোম কোয়ারেন্টাইনে, লকডাউনে ঢুকিয়ে দিলেন। কেন? কারণ ডাক্তার যা দেখে আমি তা দেখি না। আমরা তাই বলতে চাই, মানুষের ইমান কখন নষ্ট হয়ে যায় ডাক্তারের চোখে ধরা পড়ে না, এটা ইঞ্জিনিয়ারের চোখে ধরা পড়ে না, এটা ব্যারিস্টারের চোখে ধরা পড়ে না, এটা নেতার চোখে ধরা পড়ে না, এটা কর্নেলের চোখে ধরা পড়ে না। মানুষের ইমান কখন নষ্ট হয়, কিভাবে নষ্ট হয়, এটা দেখতে চাইলে আল্লাহর কোরআনের জ্ঞান বিজ্ঞান অর্জন করা লাগে। ওনারা দেখতেছেন যে মানুষের ইমান নষ্ট হওয়ার হিলিক লেগে গেছে। ইমান মূল পুঁজি যেটা, সেটাই শেষ হয়ে যাচ্ছে মানুষের। এই জন্য ওলামায়ে কেরাম মাঠে ময়দানে ছিলেন। সরকারের তো দায়িত্ব ছিল, ডাক্তার যখন দেখেছে কোভিড-19 এর ভয়াবহতা দেখতেছে কিভাবে চলতেছে, এটা যেমন ডাক্তার সাথে সাথে আমলে নিয়ে, ডাক্তারের এই থিওরিকে সরকার আমলে নিয়ে যেমন 100% তাদের কথা বাস্তবায়ন করার জন্য পুরো দেশে লকডাউন জারি করে দিয়েছিল, সরকার বাহাদুরের প্রয়োজন ছিল। উলামায়ে কেরাম ঈমানের ব্যাপারে যে কথা বলেছে, এটা আমলে নিয়ে পুরো দেশে মানুষের ঈমান রক্ষার জন্য উলামায়ে কেরামের সাথে মশওয়ারা করে পদক্ষেপ গ্রহণ করা। এটা একজন ঈমানদার রাষ্ট্রপ্রধানের কাজ ছিল। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। কেউ আমার ইমান হেফাজত করে না দিক, আমার ইমান আমাকে হেফাজত করতে হবে। কথা বলেন না কেন? আমার ইমান আমাকে হেফাজত করতেই হবে। তো বলতেছিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে 5টা জিনিস দিন লাগবে। এই যে 5টা জিনিসের নাম বললাম, কাম আজকে বলবো না, শুধু নামই শেষ করবো। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আমি জিজ্ঞেস করতে চাই, এই 5 সাবজেক্টের উপরে পড়াপড়ি, গবেষণা, থিসিস, মানামানি, জানাজানি, এটা আমার দেশের কোন জায়গায়? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই 5টা জানাজানি মানামানি, ঢাকা ইউনিভার্সিটিতে জানাজানি মানামানি, গ্রেটার চুয়েটে এই 5টা জানাজানি মানামানি, এডওয়ার্ডের ভিতরে এই 5টা জানাজানি মানামানি, এগ্রিকালচার ইউনিভার্সিটির মধ্যে এই 5টা জানাজানি মানামানি, মেডিকেল কলেজের ভিতরে এই 5টা জানাজানি মানামানি নেই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বললেও একটু হয়তো সমস্যা হতে পারে, আরেকটা জায়গায় হয়, হক্কানি মুরিদদের প্রকৃত খানকাতেও হয়। এছাড়া আর পৃথিবীর কোথাও পাবেন না এই 5টা জানাজানি আর মানামানি হয় মাদ্রাসায়। সুতরাং বোঝা গেল মাদ্রাসা শিক্ষার এই শিক্ষা প্রতিষ্ঠানের কি প্রয়োজন। আমি সৃষ্টি শ্রেষ্ঠ হতে চাইলে মাদ্রাসার বিকল্প নাই, আমি সৃষ্টি শ্রেষ্ঠ হতে চাইলে দ্বীনের বিকল্প নাই, দ্বীনের 100% জ্ঞান নিতে চাইলে মাদ্রাসার বিকল্প নাই। সুতরাং আমি শ্রেষ্ঠ হতে চাইলে মাদ্রাসার বিকল্প নাই। এই পৃথিবীতে কেবলমাত্র ওই মানুষগুলি মাদ্রাসা শিক্ষার বিপক্ষে হতে পারে যে মানুষটা শ্রেষ্ঠ হতে চায় না, ইতর প্রাণী কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট থাকতে চায়। এছাড়া কেউ মাদ্রাসা শিক্ষার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা হারে হারে বুঝতেন যদি আমাদের আকাবির ও আসলাফগণ তাদের হাড় ভাঙা পরিশ্রম, তাদের দিন রাত্রের মেহনত, তাদের পেটে পাথর বেঁধে পরিশ্রম করে
জায়গায় জায়গায় যদি দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ না করতেন তাহলে বুঝতেন কদরে নিয়ামত বাদে সবার। এখন আছে তো অ্যাভেলেবেল, এজন্য মাদ্রাসার গুরুত্ব বুঝে আসতেছে না, উলামায়ে কেরামের মর্যাদাও বুঝে আসতেছে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের টাকা আছে, যারা দেশের বিভিন্ন জায়গাতে ট্যুরে যান, তাদেরকে অনুরোধ করব আপনারা একটু পারলে স্পেনে যাবেন, ট্যুরে স্পেনে যাবেন। যে স্পেন লম্বা কয়েকশো বছর পর্যন্ত ইসলামের সোনালী ইতিহাস বহন করেছে, যে স্পেন ইসলামের উলুম ও ফুনুনের এক সময়ের মার্কাজ ছিল, সেই স্পেনে গিয়ে দেখেন মাদ্রাসা শিক্ষা বন্ধ হওয়ার কারণে সেখানকার মসজিদের কান্না কে দেখে, সেখানকার আল্লাহ পাকের ঘরের কন্ডিশনের দুরবস্থা কে দেখে। আরো যদি দেখতে চান, পৃথিবীর প্রথম তামাদ্দুন কওম হলো ইরাক, পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা এসেছে ইরাকে। সেই ইরাকে গিয়ে দেখেন মাদ্রাসা শিক্ষা না থাকার কারণে লাম ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধুমাত্র মুসলিম ইসলাম নামটাই আছে, কোনো কাম নাই। আল্লাহ না করুক বাংলাদেশে কিছু এক সময় এমনটি হয়, ষড়যন্ত্র পাকা পক্ত হয়ে গেছে, এই জমিন থেকে তিন মাদ্রাসাকে বিদায় করতে চায়। গুটি কয়েক আলেমের উপরে পা বন্ধ তাদের আসল টার্গেট নয়। সম্মানিত শুনি, আপনারা বসে আমাকে সাবজেক্টটা পুরা করতে দেন। আপনারা বিষয়টা বুঝলে বেশি ফায়দা হয়। স্লোগানও আছে হাদিসে কোরআনের মধ্যে, আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিতে বলছেন না, তাকবীর তো দিতেই হবে, কিন্তু আমার সময় একটু শর্ট। আর তাকবীরের হুজুরের তো এখন বয়ান করা একটু কঠিন, তাই না? আমি তো সারা বাংলাদেশ সফর করে যেটা দেখলাম, একজন বয়ান 3 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করে শ্রোতাদেরকে যেই পরিমাণে রেডি করতে না পারে, বাংলাদেশে একজন তরুণ আলেম আছে, তার নাম না শুনে একবার উল্লেখ হলে তার বেশি গরম হয়। নামটাই বলে যে এই লোকটা কখনো দালালি করতে পারে না। আবার মামুনুল হক, যার কাছে হক নিরাপদ, যার কাছে দ্বীন নিরাপদ, যার কাছে শরিয়ত নিরাপদ, তাকেই তো বলে মামুনুল হক। আর যদি নিরাপদ না হয়, দালালি করে, তাহলে তোর মামুনুল হক হবে না। কি বলেন? তাহলে কি মামুনুল হক হবে নাকি? তাহলে মামুনুল হক হবে না। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। আমি আপনাদেরকে ভিন্ন দেশের ইতিহাস থেকে অল্প 2-4টা পাতা উল্টায় দেখাইতে চাই। সমস্যা তো নেই আপনাদের? আমার সাবজেক্ট তো মনে আছে, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। আমি আলহামদুলিল্লাহ বুঝাইতে সক্ষম হয়েছি, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আমরা বুঝে ফেলেছি। আমি শ্রেষ্ঠ হতে চাইলেই মাদ্রাসা শিক্ষার বিকল্প কোন ব্যবস্থা নেই। আল্লামা তকি ওসমানীর নাম তো শুনেছেন। ওনার ব্যক্তিত্বে, ওনার শখসিয়াত, তার ব্যক্তিত্বকে আপনাদের খেদমতে নতুন করে আর উপস্থাপন করতে চাই না। আল্লামা তকি ওসমানী তামাম দুনিয়া ভ্রমণ করেছেন 3 বার। তামাম দুনিয়া, পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যে রাস্তায়, সেই রাস্তায় আল্লামা তকি ওসমানী গেছেন। পৃথিবীর সর্বশেষ সূর্য অস্ত যায় যে রাস্তায়, সেখানে আল্লামা তকি ওসমানী গেছেন। এবং আরো মজার কথা হলো, পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যে রাস্তায়, ওই রাস্তায় কওমি মাদ্রাসা আছে। ওই রাস্তায় কওমি মাদ্রাসা আছে। আল্লামা তকি ওসমানী ইরাকে গেছেন অনেকবার। তো একবারের কারগুজারি আমি আপনাদেরকে শোনাই। একবার উনি গেছেন, সম্ভবত তখন চিফ জাস্টিস থাকতেই রাষ্ট্রীয় কোনো সফরে গেছেন, সম্ভবত গালেবা। অনেক আগের মতালা তো একটু এদিক সেদিক হতে পারে, মূল ঘটনা থেকে আমরা মুস্তাফাদ হতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে যাওয়ার পরে ওনাকে যখন গেছেন, কোনো এক দেশের চিফ জাস্টিস আর এক দেশে গেলে তাকে রাষ্ট্রীয় প্রটোকল দেবে না, তার জন্য স্টার মার্কের হোটেল থাকবে না, তার জন্য 100% সেফটি আর নিরাপত্তার ব্যবস্থা থাকবে না, সবই ওনার জন্য আছে। এবং উনি নিয়মিত কাজও করতেছেন, রাষ্ট্রীয় যে প্রোগ্রাম নিয়ে গেছেন। কিন্তু তকি ওসমানী সাহেব বলেন যে 3-4 দিন পর্যন্ত রাষ্ট্রীয় কাজ করছি, কিন্তু দিলের ভিতরে কি যেন একটা শূন্যতা, কি যেন একটা খালি খালি অপূর্ণতার ভাব। ফিকির করে দেখলাম অপূর্ণতা কি?
উনি বলেন ফিকির করে দেখলাম অপূর্ণতা হলো 4 দিন হয় শুধু দুনিয়াবি কাজ করতেছি, দ্বীনের কোনো কাজ করার সুযোগ পাই নাই। এটাই আমার অন্তরের ভিতরে অপূর্ণতা। আল্লাহ এজন্য তো বিশ্ব বলেন আলমে ইসলামিক স্কলার, আর আমাদেরটা হলো বিলাক্স। আমরা যদি 10 দিন পর্যন্ত ধর্মীয় কোনো কাজ করতে পারি 24 ঘন্টা, এরপর এক শূন্যতা অপূর্ণতা কি 10 দিন গেল 200 টাকা ইনকাম করতে পারি। এই অপূর্ণতা থাকে না কথা বলেন না কেন? কারণ কি নাহনু আবনাউদ দুনিয়া, আমরা হলাম দুনিয়ার সন্তান, আর উনি হলেন আবনাউল আখিরাহ মিন আবনাইল আখিরাহ, উনি আখিরাতের সন্তান। এজন্য দুনিয়ার যতই আসুক আখিরাত না পেলে তৃপ্তি পান না। তো উনি বলেন আমি চিন্তিত ছিলাম কখন একটু দিনের কাজ করতে পারবো। শিডিউল খুঁজে দেখি কাজের ফাঁকে 3 দিনের রেস্ট আছে। আল্লামা তকি উসমানী বলেন আমি খুব আনন্দিত হলাম, 3 দিনের রেস্ট, আলহামদুলিল্লাহ। আমি তো তখন দিনের কাজ করতেই পারবো আমার, কারণ ওই দিনগুলি যেহেতু আমি আমার চয়েস মোতাবেক দিন কাজগুলা করব। আল্লামা তকি উসমানী বলেন ছুটির প্রথম দিনেই আমি সকালে হোটেল থেকে বেরোলাম, সিদ্ধান্ত নিলাম দিনের কোন কাজটা প্রথম করব। সিদ্ধান্ত নিলাম প্রথম কাজ হলো কোন কওমি মাদ্রাসায় গিয়ে ওলামা তোলাবাদের সাথে মিলিত। আল্লাহু আকবার বলেন। হোমনা এলাকার সাধারণ মুসলমান জনগণদেরকে বলতে চাই, আল্লামা তকি উসমানী বর্তমান পৃথিবীর বড় আলেম। উনি দিনের কাজ কি করবেন? প্রথমে কোনো মাদ্রাসায় ওলামা তোলাবাদের সাথে মিলিত হবে। আপনারা কি তার চাইতে বড় আলেম? যদি না হয়ে থাকেন তাহলে আপনাদের অন্তরে তো 24 ঘন্টায় ফিকির থাকার কথা ছিল যে আমি দুনিয়ার কাজ যতই করি কিছু টাইম ওলামা আর তোলাবাদের সাথে মাদ্রাসায় গিয়ে মিলিত হওয়া দরকার। আল্লামা তকি উসমানী বলেন আমি নিচে নেমে এসে লোকাল লোকদেরকে জিজ্ঞেস করলাম, এই তোমাদের আশেপাশে মাদ্রাসা কোথায়? লোকেরা তখন বলে আইস মাদ্রাসা, আল্লামা তকি উসমানী বলেন ওদের কথা শুনে আমার মাথা হেট হয়ে গেল। বলে যে ইরাক ইসলাম ঐতিহ্যের বিশাল এক অধ্যায়কে বহন করে, যে ইরাক একটা সময় উলুম ও ফুনুনের মারকাজ ছিল। সেই ইরাকের মানুষ বলে মাদ্রাসা কি জিনিস? আল্লামা তকি উসমানী বলেন আমি হুটলেস হয়ে গেলাম। পরে আমি ওদেরকে একটু ব্যাখ্যা দিলাম, যেখানে কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় এটা মাদ্রাসা। ওরা তখন মুস্কি হেসে আমার বলে না শেখ সিদিয়ারি না মজুদ কাছে না আমাদের দেশে তো অ্যাভেলেবেল আছে। আল্লামা তকি উসমানী বলেন অ্যাভেলেবেল না কোথায় কোথায় বলো তো দেখি। ওরা বলে ফিল কুল্লিয়া ওয়াল জামিয়া, কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে আছে। আল্লামা তকি উসমানী বলেন আল্লাহ আমি তো এটা চাই নাই, বল আরাদতু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো চেয়েছি হবে স্পেশালাইজড প্রতিষ্ঠান, বিশেষায়িত প্রতিষ্ঠান। ইংরেজি পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়, ভূগোল পড়ানো হয়, জ্যামিতি পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, কোরআনও পড়ানো হয়। এই জাতীয় প্রতিষ্ঠান আমি চাই না, আমি চেয়েছি হলো বিশেষায়িত প্রতিষ্ঠান যেখানে শুধুই কোরআন হাদিস তাফসীর এগুলি পড়ানো হয়। ওরা বলে মা সামি'তু বিহাযা, মানে এই জাতীয় প্রতিষ্ঠান কোনোদিন দেখিনি বা শুনিও না। আল্লামা তকি উসমানী বলেন আমার দিলটা তখন ব্যথায় ভরে গেল। আমার কথোপকথন দেখছিল একটু দূর থেকে একজন বৃদ্ধ মানুষ, লোকটা আমার দিকে চলে এলো, এসে আমাকে জিজ্ঞেস করে পড়তেছি কি চাও তুমি? আমি তখন বললাম যে আমি মাদ্রাসা খুঁজতেছি। ওরা তখন বলতেছে তুমি মাদ্রাসা বলে যা বুঝাইতে চাইতেছো এটা বর্তমানে ইরাকের মধ্যে ওয়ান পিস নেই, তবে তুমি যদি এই জাতীয় প্রতিষ্ঠানের কোনো একজন মানুষের সাথে মোলাকাত করতে চাও এই সুযোগটা এখনো আছে। আল্লামা তকি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ইমাম, উনি ওই তরিকায় পড়া একজন মানুষ। তুমি চাইলে তার সাথে সাক্ষাৎ দিতে পারো, খুব ভালো করে বুঝবেন, সংক্ষেপে শেষ করে দেব। আল্লামা তকি উসমানী বলেন আমি সিদ্ধান্ত নিলাম যাব। জিজ্ঞেস করলাম এখান থেকে কত দূর? ভদ্রলোকটি উত্তর করলেন 6 থেকে 700 কিলোমিটার। আল্লামা তকি উসমানী বলেন আমি রেডি হয়ে গেলাম। অথচ সেই মানুষটা একজন আলেমের সাথে দেখা করার জন্য 600 কিলোমিটার দূরে যাওয়ার সিদ্ধান্ত কমপ্লিট করলেন। কেন? এক জামানা সাহাবতে বা আউলিয়া
বেহেতেরা সালসালা তোয়াত বেরিয়া। বাড়িতে বসে আলিফ বা তা সা জিমা খর যায় নামাজে তাহাজ্জুদের নামাজ আর আউরাবিনার চাষ 1000 বছর পর্যন্ত পড়ে যা হবে। যে আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন তাদের সহবতে 5টা মিনিট থাকলে আল্লাহ পাকের কাছে আপনার চালান তার চেয়ে বেশি হবে। আল্লাহ তাআলা ছেড়ে দেব। আজানে পরেও কি কথা বলা লাগবে? তাহলে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে মুহতারাম হাজিরিন, আজানের সময় হয়েছে। আমি আমার আলোচনাকে 2 মিনিট নিয়ে নিই হুজুর। 2 মিনিট পরে উনি সেখানে গেলেন। যাওয়ার পরে ওই বুজুর্গের সাথে ওই মসজিদে দেখা পেলেন। দেখা পাওয়ার পরে বুজুর্গ ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি পাকিস্তান থেকে এসেছো কি করো? উনি বললেন মাদ্রাসা পড়ো। বুজুর্গ বললেন মাদ্রাসা বলতে কি বুঝাও? উনি বললেন যেখানে কাঞ্জির টাকা 100 টাকায় হেদায়া পড়ানো হয়। এই কথা বলার পরে ওই বুজুর্গ কেঁদে ফেললেন। আল্লামা তকি উসমানীকে বুকের ভিতরে জড়ায় ধরলেন। এরপরে বললেন, তকি আজ পৃথিবীতে যাতে প্রতিষ্ঠান আছে। আল্লামা তকি উসমানী বলেন, এই বুজুর্গকে আশ্বস্ত করার জন্য বললাম, শুধু পাকিস্তানি লাখ লাখ আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়ার কাছে, তাম দুনিয়াতে আছে। উনি তখন আমাকে বুকের ভিতরে জড়ায় ধরে অস্ত্রভেজা কণ্ঠে আমাকে একটা ওসিয়ত করলেন। বললেন, তকি উসমানী, আমার পক্ষ থেকে একটা ওসিয়তনামা তুমি তোমার পাকিস্তানের মানুষের কাছে পৌঁছিয়ে পাকিস্তানের লোকদেরকে বলবা, তারা যেন তাদের মুসলমানরা যেন তাদের জীবনের শেষ বিন্দু রক্তের বিনিময় হলেও এই জাতীয় প্রতিষ্ঠান কখনো ম্লান হতে না দেয়। কারণ এই জাতীয় প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলামের আসল দ্বীনের রূপরেখা থাকবে। এই জাতীয় প্রতিষ্ঠান বিলুপ্ত হলে আর ওই দেশে ইসলামের রূপরেখা খুঁজে পাওয়া যাবে না। আমি সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের প্রাত সেই আল্লাহ কুতুবের ওসিয়তনামা হোমনার মুসলমানকে পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম, আপনাদের পর্যন্ত পৌঁছাইলাম। জীবনের শেষ বিন্দু রক্ত দিয়া হলেও এই মাদ্রাসাটাকে রক্ষা করতে হবে। কারণ এই মাদ্রাসা দিন হেফাজতের দুর্গ। একটা দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনীর বিকল্প নাই, আল্লাহ দিন রক্ষার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।